আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আমার সালাম গ্রহণ করবেন। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি পরিবার পরিজন নিয়ে। তো কথা বলতে বলতে দেখতেই পেলেন আমরা আজকে ডক্টরের কাছে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে। তো দেখতে পেলেন কথা বলতে বলতে ডক্টরের কাছে এসে আমি ডক্টর দেখিয়ে আমরা এখন বাড়িতে চলে যাব। ডক্টর দেখানোর সময় ওটা ভিডিও করিনি, ওখানে ভিডিও অ্যালাউ নেই। তো এখন দুপুর হয়ে গেছে, আমরা খাবারের জন্য একটা হোটেলে এসেছি। তো এই তো দেখুন খাবারে যা যা মেনু ছিল তা নিয়েছি। তো এই তো আমরা খাওয়া শুরু করে দিলাম। আমি আমার সাথে আমার ননদ গিয়েছে, আমার মেয়েরা গিয়েছে। তো ওরা মোরগ পোলাও খাবে, ওরা মোরগ পোলাও নিয়েছে। আমি আর আমার ননদ ভর্তা ডাউল আর গরুর কালাবোনা দিয়ে খাবো। তো আমরা প্রথমে ভর্তা নিলাম। তো এই তো আমাদের খাওয়া শেষ। এটা পরের দিনের ভিডিও। সকালবেলা আমি ছাদে গিয়ে কিছু শাক উঠিয়ে নিয়ে আসছি। তো এই তো শাক উঠাচ্ছি এখন। হ্যাঁ, আমার চাঁদের শাকগুলো এখন খুবই সুন্দর দেখা যাচ্ছে। খুব ভালো হয়েছে বৃষ্টি হওয়ার কারণে। তো এই তো শাক উঠাইলাম, শাক উঠিয়ে বাসায় চলে আসলাম রান্নার জন্য। তো অফ ক্যামেরায় কাটাকাটি করে নিয়ে এখন রান্না বসিয়ে দিব। তো এই তো আজকে আমার বাসায় অন্য সবজি ছিল না, মাছ দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করব। তো এই তো রান্নাটা বসিয়ে দিচ্ছি, আমি মশলাটা। তো এই তো এখন ওই চুলাতে ভাত বসিয়ে দিলাম, আর এখানে আমি মশলাটা কষিয়ে আলুটা দিয়ে ফেললাম। তো এখন আলুটা কষাবো। কষানো হয়ে গেলে টমেটো মাছ দিয়ে তরকারিটা রান্না করে নিব। তো আমার মেয়েরা পড়তে বসছে, ওর এটা তো ভিডিওর পর ওকে ব্যান্ডেজ খুলে দিয়েছে, ও এখন হাঁটতে পারে। তো পড়তে বসছে, ওর কাল থেকে পরীক্ষা শুরু। তো ওকে আজকে ম্যামের কাছে নিয়েছিলাম, যেই দিন ভিডিও করেছিলাম ডক্টর কাছে গিয়েছি ওই দিন। তো ওকে একটু পড়া দেখিয়ে দিয়ে এসে আমি এখানে ভাতটা হয়ে গেছে, ভাতটা মার গেলে আমি এখন শাকগুলা কেটে নিব। এক চুলায় তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, এখন আমি আরেক চুলায় শাকগুলা কেটে নিচ্ছি। একা হাতে তো সব সামলানো লাগে, তো আমি একসাথে সব করে উঠতে পারি না। আজকে গুছানো ছাড়াই রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখন শাকগুলা কেটে নিচ্ছি। তো এই তো শাকগুলা কাটতেছি, আর মাঝে মাঝে উঠে গিয়ে তরকারিটা নাড়া দিয়ে আসছি। আর অন্য চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি, আবার আমার মেয়ের জন্য সুজি রান্না করব। তো এই তো শাকগুলা কাটতেছি। আসলে শাক বাছতে তো অনেক সময় লাগে, তো একটু লেট হচ্ছে শাকগুলা কাটতে। তো এই তো আমার মোটামুটি শাক কাটা শেষ। এখন কিছু আলু কুচি করে নিব শাকের সাথে। তাই তো এখন আমার আলুগুলো ছোলা শেষ। এখন সবজির খোসাগুলো আমি ওই যে চাল দেওয়া ডাল দেওয়া পানিটা রেখেছি, ওই পানিটার সাথে মিশিয়ে দিয়েছি। তো এখন আমি আলুটা কুচি করে চিংকে চলে যাব। চিংকে আমার অনেকগুলো ধোয়া ফেলা আছে, ওগুলো ধুয়ে ফেলবো। তো এই তো আমার আলুটা কষানো শেষ। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি টমেটো আলু মাছ দিয়ে একদম ঢেকে দিব। তো ওটা আস্তে আস্তে হবে, আমি এদিক দিয়ে অন্য কাজ করে নিব। দেখেন আমার দুধ পড়ে এখানে কি অবস্থা হয়েছে। এরকম হয় মাঝে মধ্যে, এক কাজ থেকে আরেক কাজে গেলে এরকমই হয়। তো আমার এমন হয়ে যায়, আর কার কার এমন হয় কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। তো এই তো তো কথা বলার মাঝখানে বলি, যে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে বলবো, আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো দিয়ে রাখবেন।
যাতে আমি ভিডিও দিলে আপনাদের কাছে প্রথমে চলে যায়। তো এই তো কথা বলতে বলতে আবার চিংকে চলে এসেছি। অনেকগুলো দোয়াপালা জমে গিয়েছে, আগে হচ্ছে এগুলা ধুয়ে নিব, তারপর হচ্ছে শাকগুলা দেবো। তো কি আর করবো, একা মানুষ, একা হাতে বাচ্চাদের পড়ালেখা সব কিছু সামলাতে হয়। আবার আমার শ্বশুরও আছে এখন বাসায়, ওনারও মাঝে মাঝে কিছু দায়িত্ব কর্তব্য আছে, ওনারও কাছে যেতে হয়। তো এই তো এখন হচ্ছে আমি দোয়াপালাগুলো করে নিচ্ছি। চিংকে অনেকগুলো দোয়াপালা থাকলে আমার হচ্ছে বিরক্ত লাগে, তো আমি হচ্ছে আগে এই জন্য দোয়াপালাগুলো করে নিচ্ছি। তো ওই তো এই তো ধুয়ে নিচ্ছি সবগুলো দোয়াপালা এক এক করে। আসলে অনেকগুলো দোয়াপালা হচ্ছে, তো তাই একটু এখানে ধুতে অনেক সময় লাগতেছে। এই তো আবারও বলছি আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে আমার ভিডিওটা দেখবেন সবাই আমাকে একটু লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আমি হচ্ছে নতুন, আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি সামনে এগিয়ে যাব কিভাবে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যে আমার ভিডিওটা দেখবেন, আমাকে একটু লাইক কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। আমি হচ্ছে যে আমাকে কমেন্ট করে, যা ফেসবুক থেকে আমাকে যারা কমেন্ট করে লাইক করে, আমি হচ্ছে তাদের কমেন্ট ধরে তাদেরকে ফলো করি, তাদের আইডিতে ঢুকে তাদেরকেও আমি সাপোর্ট করে আসি। ইউটিউব থেকেও কেউ যদি আমাকে সাবস্ক্রাইব করে, আমাকে কমেন্ট করে, আমি তাদের কমেন্ট ধরে তাদের আইডিতে গিয়ে তাদেরকে সাপোর্ট করি, তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসি। এই তো তো এই তো কথা বলতে বলতে আমার দোয়া ফেলা শেষ। এখানে হচ্ছে আমি শাকগুলো দিয়ে নিলাম। তো এখন হচ্ছে এখানে এসে দেখি আমার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমি তরকারিটা নামিয়ে নিব। আজকে হচ্ছে একটু তাড়া আছে, ওকে নিয়ে পরীক্ষা যাব, তো স্কুলে যাব। তো আমি হচ্ছে আর তরকারিটা বাটিতে বেড়ে নিলাম না, আজকে হচ্ছে কড়াইতে রেখে দিলাম। তো এই তো শাকটাও বসিয়ে দিলাম। আমি হচ্ছে খুব দ্রুত কাজ করতেছি। আমি মেয়েকে নিয়ে স্কুলে যাব, ওর হচ্ছে 1:30টায় পরীক্ষা শুরু, তো ওকে নিয়ে স্কুলে যেতে হবে। তো আমি হচ্ছে খুব দ্রুত কাজ করতেছি। আমার মাথার মধ্যে একটাই টেনশন, কখন আমার কাজগুলো শেষ হবে, আমি ওকে রেডি করব। কিন্তু ওকেও আমি পড়ার টেবিলে বসিয়ে রেখেছি, মাঝে মাঝে ওকে গিয়েও পড়া বলে দিয়ে আসছি, দেখিয়ে দিয়ে আসতেছি। তো এখানে হচ্ছে এক এক করে আবার সবগুলো কাজও শেষ করতেছি। এই তো আজকে খুব পেরেশানির মধ্যে আছে। আজকে আবার একটু মনের মধ্যে খুশিটাও কাজ করতেছে। আমার মেয়ে অনেক দিন পর হচ্ছে দীর্ঘ 4 মাস বাসায় একদম বন্দির মতো ছিল। পাওটা ভেঙে গিয়েছে ওকে হচ্ছে কোলে করে বাথরুমে নিতে হয়েছে, খাওয়া দাওয়া সব কিছু একদম ওকে সামনাসামনি নিয়ে করাতে হয়েছে। ও হচ্ছে একদম একদম শোয়ার মধ্যে ছিল। তো দীর্ঘ 4 মাস পরে ও হচ্ছে আজকে স্কুলে যাবে। গতকালকে দেখলেন তো ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। তো ডক্টর হচ্ছে ব্যান্ডেজ খুলে দিয়েছে আর বলেছে হাঁটতে পারবে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন হাঁটতে পারে। এখন ওকে পরীক্ষা দিতে নিয়ে যাব, স্কুলে যাব, ও খুব খুশি, হ্যাপি আছে। তো এই তো আমার শ্বশুর আবার কিছু বাজার নিয়ে এসেছে। রান্নার মাঝখানে আমি আবার বাজারগুলো গুছিয়ে রাখতেছি, কারণ এগুলো রেখে গেলে ব্যাগের মধ্যে গন্ধ নষ্ট হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে আলু এনেছে, আলুগুলো একটা ঝাঁকিতে নিয়ে নিয়েছি। তো এখানে আবার কিছু শুটকি এনেছে, শুটকিগুলো আমি হচ্ছে এখন আর কাটে বক্সে রাখবো না, এভাবে করে রেখে দিব, সময় হাতে নেই। তো এখানে হচ্ছে একটা মুরগিও এনেছে, মুরগি কাটিয়ে এনেছে। তো আমি হচ্ছে মুরগিটা ধুয়ে রেখে দিব। আর হচ্ছে এখানে মুড়ি এনেছে। আমার শ্বশুর হচ্ছে দুপুরবেলায় একটু মুড়ি খায়, তো উনি হচ্ছে মুড়িও এনেছেন। তো মুড়িগুলো আমি মুড়ির কৌটোতে নিয়ে নিলাম। তো এই তো এগুলা করতে করতে আমার আবার এখান দিয়ে শাকভাজিটাও হয়ে গেছে। তো আমি এখন শাকটাতে তেল ফোড়ন দিয়ে নিব। তো এই তো আমি হচ্ছে এখন শাকটাতে তেল দিয়ে ফোড়ন দিয়ে নিতেছি। তো এই তো আমি কিন্তু খুব দ্রুত এখন কাজ করতেছি, কারণ 12টা বেজে গিয়েছে, আমাকে হচ্ছে আবার ওকে গোসল করিয়ে রেডি করতে হবে। এই জন্য আমি একটু তাড়াতাড়ি কাজ করতেছি। তো এই তো আমি হচ্ছে শাকটা ফোড়ন দিয়ে নিলাম। তো শাকটা ফোড়ন দিয়ে আমি হচ্ছে আমার মেয়ের জন্য ছোটো মেয়ের জন্য শ্বশুরের জন্য কিছুটা শাক ঝাল ছাড়া রেখে দিব।
তো ঝাল ছাড়া রেখে দিয়ে এখন হচ্ছে আমাদেরটাতে কিছু শুকনো মরিচে দিয়ে দিলাম গুঁড়ো করে। তো এখন হচ্ছে এই শাকগুলো আমি নামিয়ে নিচ্ছি। আমার শাক ভাজিও শেষ। তো আজকের মতো এই দুইটাই রান্না করলাম। তো এখন আবার হচ্ছে চিংকে কিছু ধোয়া ফেলা হয়েছে, এখন হচ্ছে ওগুলা ধুয়ে নিচ্ছি। তো আজ এই পর্যন্ত, আজ আর অনেক কিছু শেয়ার করলাম না। আপনাদের সাথে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই আমার ভিডিওটা দেখবেন, আমাকে লাইক কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, টেক কেয়ার। আর আমার মেয়ের জন্য একটু সবাই দোয়া করবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।